এই খাবারগুলো একবার বাসায় বানানো শিখে গেলে বাইরে থেকে আর খেতেই মন চাইবে না। আজকে আমি তান্দুরি চিকেন বানিয়েছিলাম আর বানিয়েছিলাম নান রুটি, সাথে এত মজার একটা সস বানিয়েছি যেটা রেস্টুরেন্টে দেওয়া হয়। আসসালামু আলাইকুম। প্রথমে আমি সসটা বানিয়ে নিব। এখানে আমি একটা ডিম পোচ করে নিচ্ছি আর 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম, 4 কোয়া রসুন দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নিচ্ছি আর এদিকে ডিমটাও ভাজা হয়ে গেছে। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম। তারপর এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, ভিনেগার দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ টক আচার দিয়ে দিলাম। এখানে আমি জলপাইয়ের আচারটা দিয়েছি, আপনারা চাইলে আমের আচারও দিতে পারবেন। 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। তারপর এই যে ব্লেন্ড করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল মজাদার গ্রিল বা তান্দুরির সাথে খাওয়ার জন্য রেস্টুরেন্ট স্টাইলিশ সস। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা আমি পরে দেখাবো। এই সসটা দিয়ে কিন্তু শর্মাও বানানো হয়। এখন আমি তান্দুরি চিকেনের জন্য চিকেনটাকে ম্যারিনেট করছি। প্রথমে আমি এখানে টক দই দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, তান্দুরি মশলা দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়া, টমেটো সস, গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, সয়া সস, ভিনেগার, সরিষার তেল আর একটুখানি জিরা বাটা দিয়ে ভালো মতো মশলাটাকে হাতে মেখে নিচ্ছি। এখানে আমি একটুখানি ফুড কালার দিয়েছি। তারপরে এখানে চিকেন দিয়ে দিলাম। চিকেনটাকে আমি খুব ভালো মতো কেচে নিয়েছি ছুরির সাহায্যে, এতে করে মশলাটা খুব ভালো মতো ভেতরে প্রবেশ করবে। তো আমি খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি এবং মশলাগুলোকেও ভেতরে ভেতরে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমরা রাত্রে খাবো, তো বিকেল বেলায় আমি ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখন নান রুটির জন্য ডোটা রেডি করছি। এখানে একটা বোলে 4 কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 1.5 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো মিক্সড করে কুসুম গরম পানি দিয়ে সফট ডো বানিয়ে নিব। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। এই তো আমার ডো বানানো হয়ে গেছে। উপর থেকে আমি একটু তেল দিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এই তো 2 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি তান্দুরিগুলোকে ভাজবো। ফ্রাই প্যানে আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে আরেকটু ভালো মতো মেখে তারপরে চুলায় দিয়ে দিলাম। তারপর ঢেকে রাখলাম। 10 মিনিট এপাশ ভেজে নিয়েছি, তারপরে ঢেকে রেখেছি। ও পাশটা আবার 10 মিনিট ঢেকে রেখেছি। একটা চিকেনকে আমি আধা ঘন্টার মতো করে ভেজে নিয়েছি। 10 মিনিট 10 মিনিট, তারপরে আবার 5 মিনিট 5 মিনিট, এইভাবে আমি 2 পাশ ভেজে নিয়েছি। আর এই তো চিকেনটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। এই তো এই চিকেনটাও ভেজে নিচ্ছি। আর লাস্টে যে মশলাটা ছিল, একটা কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে এই মশলাটা একটু ভুনা করে নেব। আর এদিকে দেখেন নান রুটির ডোটা কতটা ফুলে গিয়েছে। এখন আমি রুটিগুলোকে বেলে নেব। আর এখানে তান্দুরি চিকেনে আমি একটু স্মোকি ফ্লেভার দিব, তাই এখানে কয়লাটা পুড়িয়ে উপরে ঘি দিয়ে দিলাম। এখন ঢেকে রাখলাম। ঢেকে রাখলেই কিন্তু স্মোকি ফ্লেভার চলে আসবে তান্দুরি চিকেনে। আর এখন আমি নান রুটিগুলোকে ভেজে নিচ্ছি। আর আজকে নান রুটি আমি ঘি দিয়ে ভাজবো। এরকম যখন ফুলা ধরবে তখন আমি উপরে একটু ঘি দিয়ে রসুন কুচি আর একটুখানি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। কয়েকটা আমি এরকম গার্লিক নান বানাবো আর কয়েকটা আমি প্লেন নান বানাবো। আর আজকে নানগুলো আমি একটু পাতলা করে বেলেছি। পাতলা বলতে কি, আটা রুটির মতো এত পাতলা না, আটা রুটি থেকেও একটু বেশি মোটাই করেছি। তবে আপনারা চাইলে আরো মোটা করেও বেলতে পারেন। ঘি দিয়ে নানগুলো ভাজার কারণে এত সুন্দর ঘ্রাণ আসছিল আর নানগুলো কিন্তু খুবই সফট হয়েছিল, ভাজার সময় বোঝা যাচ্ছে। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। একে একে আমি সবগুলো নান ভেজে নিয়েছি। এই নানগুলোকে আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। এই তো সবকিছু রেডি, সবাই মিলে খাবার খেতে বসে পড়লাম। আর এখানে শসা দিয়ে একটা রায়তা বানিয়েছি। এখানে দিয়েছি শসা, কাঁচামরিচ, একটু বিট লবণ আর টক দই দিয়ে মিক্সড করে নিয়েছি। আর আমি বলেছিলাম না
সেই সসের মধ্যে একটা জিনিস দিব। এই যে এই গ্রেভিটা বানিয়ে রেখেছি, এখান থেকে 1 চামচ গ্রেভি নিয়ে সেই সসের সাথে মিক্স করে দিয়েছি। এভাবেই কিন্তু রেস্টুরেন্টে বানানো হয় এই সসটা। এই তো আজকের ডিনারের আয়োজন আমাদের, খুব মজার খাবার। আলহামদুলিল্লাহ, খাবারগুলো খেতে এত বেশি মজার ছিল, এটা খাওয়ার পর মনেই হবে না যে আমি বাইরে গিয়ে খাই, এতটাই মজার খাবার ছিল আলহামদুলিল্লাহ। আর সাথে তো কোল্ড ড্রিঙ্কস আছেই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও না টেনে কন্টিনিউ করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।